নমস্কার, কেমন আছেন বন্ধুরা? সমৃদ্ধির খুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আমার ছোট্ট ব্লগটি শুরু করছি। আজকের ব্লগে দেখাবো বাড়ির কর্তার অভিযোগ, ঘরের বউদের কী কাজ থাকে সারাদিন। তো চলো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। বাড়ির গৃহবধূদের কোনো কাজই থাকে না, কারণ আমরা যে হাউসওয়াইফদের কি ঘরে কোনো কাজ থাকে বন্ধুরা? আপনারাই বলুন। তো সকাল সকাল আমি কি করছি, এই যে দেখো না, হাতে কত কিছু রয়েছে। তো এটা কিসের জন্য বলো তো? চলো দেখাই। এই যে আমার একটা ছোট্ট ঠাকুর ঘর বলতে ছোট্ট একটা সিংহাসন আর ছোট্ট জায়গার স্পেসে এখানে রাখা রয়েছে। আর এই যে দেখছো, সিংহাসনের নিচে কতগুলো জিনিসপত্র এলোমেলোভাবে পড়ে রয়েছে। গোছাবো বলে গোছানো হয় না, তাই ভাবছি আজ সকালে এই কাজগুলো করব আর এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো চলো, সেই জন্য আমি নতুন কিছু জিনিস সকাল সকাল কিনে নিলাম। আরে বাবা, ব্যালকানিতে গিয়ে দেখলাম যে ফেরিওয়ালারা এসেছে আর ওখানে হাঁকছে যে বাস্কেট নেবে, বালতি নেবে। তো ওখান থেকে আমি আমার পছন্দের কিছু জিনিস আমি কিনে নিলাম সকাল সকাল। আর এই জিনিসগুলো দিয়ে আমি আজ কি করব দেখাবো। তো চলো, গৃহবধূদের তো কোনো কাজ নেই। উঠলাম সকাল 6টা, আর কি করছি দেখো। উঠেই এই যে সকাল সকাল ঘরের বেল বাজলো আর চলে এসেছে চালের বস্তা। তো চালের বস্তাটা ভাবলাম এখানে পড়ে থাকবে, আজ যে ঘরদোর গোছাবো, তাই বস্তাটা নিজে হাতে টানতে টানতে নিয়ে যাচ্ছি আমি আমার কিচেনে। আর ভিডিও ভাবছো অনেকেই শ্যুট করে দেয়, না, আমি আমার নিজের ভিডিও নিজে ধরি আর নিজেই শ্যুট করি। তো এক হাতে ক্যামেরা ধরেছিলাম আর এক হাত দিয়ে বস্তাটা টানছিলাম। টেনে আমি হাঁপিয়ে গেছি বন্ধুরা। বাড়ির গৃহবধূদের কি কোনো কাজ থাকে সকাল থেকে? না, কোনো কাজ থাকে না। বলুন আপনারা, দেখুন কাজ কি আছে। এরপর চলে আসলাম ঘরদোর ঝাড়ু পোছা করতে। হ্যাঁ, তো সকালে এই যে ঝাড়ু পোছা করতে করতে এক জায়গায় এতগুলো আমি সব ঘরের জঞ্জালগুলো এক কর্নারে রেখে দিলাম, দিয়ে বাইরেটাও একটু ঝাড়ু পোছা করে নিচ্ছিলাম, কারণ এটা যে ঘরের সদর দরজা, তাই এখানেও আমি রোজ সকালে ঝাড়ু দিই। ওরে বাবা, এরপর চলে এসেছি ঘর মুছবো, কারণ ঘরদোর তো ঝাড়ু পোছা চলছে আর এরপর ঘরটাকে একটু ক্লিন করব। তাই দেখো আমি ক্লিন করছি। আর বাড়ির কর্তা বলছে, হাউসওয়াইফদের তো কোনো কাজই থাকে না, ঘরে বসে কি করো? কিন্তু বাড়ির কর্তা এখনও ঘুমাচ্ছে। আমি উঠলাম 6টা আর এখন বাজে সকাল 9টা। কাজ করতে করতে 9টা বেজে গেল। তো চলো, এরপর মাম্মাম তো উঠে পড়েছে। দেখো, বাড়িতে ছোট ছোট বাচ্চারা থাকলে ওদের আবদার মেটাতে, ওদের খাওয়াতে, ওদের পড়াতে, নাহাতে, এই সব কিছু করতে একা হাতে অনেক হিমশিম খেতে হয়। তবুও আমি কোনো রকমে করছি, দুটো দুটো বাচ্চাকে আমি নিজের হাতে সামলাচ্ছি। তবু বলছে কি ঘরের কর্তা, ঘরের কোনো কাজই করো না, কী কাজ আছে? ঘরের বউদের কি কোনো কাজ থাকে নাকি? না, ঘরের বউদের কোনো কাজই থাকে না। কি বলো বন্ধুরা? সত্যিই তো, কোনো কাজই থাকে না আমাদের। তো চলো, অনেক কষ্টে অনেক কাজকর্ম করে এখন বাজে সকাল 10টা, আর 10টার সময় আমি একটু মুড়ি মেখে নিয়েছি আর সাথে রয়েছে চপ আর চানাচুর, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, সব কিছু মুড়ি একসাথে চাট করে নিয়েছি আর সাথে আম তেলও রয়েছে। তো কোনো রকমে দেখো দুটো মুড়ি খেয়ে নিচ্ছিলাম। সকাল সকাল খুব খিদে পেয়েছে আর চোখ মুখ শুকিয়ে গেছে সারাটা সকাল জুড়ে কাজ করতে করতে। আরে বাবা, ঘরের গৃহবধূদের কি কাজ থাকে বন্ধুরা?
বলতে বলতে খাওয়া তো হয়ে গেছে, আর আমার ঘরের লক্ষ্মীনারায়ণকে স্নান সেরে পুজো দিলাম। তো দেখো, এখন তো বাজে সকাল 10:30। তো তার মধ্যে আমি পুজোটা কমপ্লিট করলাম। আর নিচে যে নোংরাগুলো জমেছিল দেখেছিলে তো বন্ধুরা, সেগুলো আমি পরিষ্কার করে এই যে সকাল সকাল যেগুলো কিনেছিলাম সেগুলো আমি এখানে সাজিয়ে দিয়েছি। কারণ ওই যে ঠাকুরের রাখার জায়গাগুলোতে বড্ড আবর্জনা ছিল, তাই ওই জায়গাগুলো ক্লিন করলাম সারাটা সকাল জুড়ে, আর ছোট ছোট কাজকর্ম করলাম। অবশেষে আসলাম একটু ব্যালকানিতে, কারণ পুজো টুজো সব কিছু দেওয়া হয়ে গেছে। স্নানটা করলাম আর এখন ঘড়িতে বাজে 11টা। আরে বাবা, কর্তা ঘুম থেকে উঠে বলছে, কি বাড়িতে কি কোনো কাজ আছে? ব্যালকানিতে এসে কি করছো? শুধু তো হাসছো, আর কোনো কাজই নেই। সত্যি বলো তো বন্ধুরা, সকাল 6টা থেকে দুপুর 11টা বেজে গেল, এত কিছু করার পরেও বলছে বাড়ির কর্তা ঘরের গৃহবধূদের কোনোই কাজ থাকে না। সত্যি কি? আপনারা কমেন্টে জানান, আর ব্লগটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করতে একদমই ভুলবেন না। আজকের মতো টাটা বন্ধুরা।